সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার টাকা পয়সার অভাব নাই। এখন আমি বাদশার কাছে একটাই আবদার, একটি আরজি। কি আরজি? সোজা আমাকে আমার বাড়িতে পৌঁছায় দাও। বাড়িতে পৌঁছায় দিলে আমি সেখানে সব পাবো। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখাও। বলতে আল্লাহ এমন পথে চলাও যেই পথে চললে পরে আমার যেই মেইন বাড়ি জান্নাতুল ফেরদাউস, আমি সেই জান্নাতের মধ্যে গেলে অবশ্যই সব কিছু আমি পাইব। পাইবো কি পাইবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আছে, জান্নাতের মধ্যে সব আছে। তবে আল্লাহ, আমি আল্লাহর গোলামি করতে হবে, আমি আল্লাহর দাসত্বগিরি করতে হবে। আমি আল্লাহর ইবাদত ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না, আমি আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ রে, ইবাদত যদি না করো জান্নাতে তুমি যাইতে পারবা না, আমি আল্লাহর গোলামি যদি না করো জান্নাতে যাইতে পারবা না। তুমি তো ওয়াদায় আবদ্ধ হয়ে গিয়েছো, তুমি আল্লাহর দরবারে তুমি তো বলেছো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্বগিরি করি। যদি তোমরা আমি আল্লাহর গোলামি করো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্বগিরি করো, আমি আল্লাহর তোর জান্নাত তোমাদের জন্য দিয়ে দিব। তোমার যেইভাবে ইবাদত করো না করো, শুধু নামাজ না, নামাজ বাদ দিলে তোমার হবে না, শুধু রোজা না, রোজা বাদ দিলে তোমার হবে না, রোজাও তোমার জন্য একটা ইবাদত, নামাজও তোমার জন্য একটা ইবাদত, যাকাতও তোমার জন্য একটা ইবাদত। এইগুলো আমি আল্লাহর হুকুম। যদি তুমি রোজা বাদ দিয়ে দাও সেটার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, যদি তুমি নামাজ বাদ দিয়ে দাও সেইটা শাস্তি তোমাকে ভোগ করতে হবে, যদি তুমি হজ বাদ দিয়ে দাও সেইটা শাস্তি তোমাকে ভোগ করতে হবে, যদি তুমি পর্দা লঙ্ঘন করো সেইটা শাস্তি তুমি আমি আল্লাহর দরবারে ভোগ করতে হবে। একজনে আওয়াজ দূরে দেখা যায় 100 দূর যায়, যায় না? তো এখানে অনেকগুলা মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর শুকর আদায় করি, এটা কার শুকর আদায় করবো? আর একটু জোরে কার? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? লাভ না লস? কেউ যদি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আকাশ এবং জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়া ভরপুর করিয়া দেয়। তাই আমরা আবারও পুরুষের কণ্ঠে জবান করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা থেকে এবং 30 পারা থেকে প্রথম পারার সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সেই আয়াতকে সেই সূরাকে সামনে রেখে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের এরিয়ার মধ্যে নতুন না, আজকে 4-5 বছর ধরে এখানে আসি, একটু ফুরান আছি। আজকে যে অবস্থা দেখলাম আমার মনে হয় সকলে ঘুমের মধ্যে আছে। সবাই কইতাছে হুজুর ওয়াজ করো, যা করি বাড়িতে ভাড়া খাতের তলে বইয়ে ওই শুনবো। আচ্ছা বলুন তো দেখি, আসলে যে সব পাওয়া যাবে খেতার তলে তাইকে এই হরিমান সব পাওয়া যাবে। মনে করেন গুস্তের তরকারি রান্ধে না, রান্ধে না, এমন এক বেচারা এখানে খাইতেছে আর এক বেচারা হাসাবো। বলুন তো দেখি, যে লোকে খাইতেছে হে যে স্বাদ পাইব, আর যার না হোক যে গ্রান লাগতেছে এ কি স্বাদ? কথা বুঝেন নাই? স্বাদটা একই লাগবো কেন? উনি অরিজিনাল খাইতেছেন আর উনি খালি জিব্রান খালি হালাইতেছে। কথা কোন ঠিক না? জিব্রান খালি ভরবো, তবে ভরতে যে একটা মজা লাগে, এতটুকুই মজা লাগবে যদি খাইতাম পারতাম। কথা কোন ঠিক কিনা? হারা খেতাম তোলে তাই কেউ চায় আইতো সতালে হয় যাইস না, সতালে হয় যাইস না, গেলে বেশি লাভ হইতো না, ঠান্ডা লাগবো। আমরা যদি সিলেট থেকে আইতাম পারি ঠান্ডার বাড়ি হইয়া, আপনারা যারা বাড়ি ঘরে আছেন এরা কি আইতে পারেন না? আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 2 নম্বর কথা, আল্লাহ যাকে কবুল করবে হে ওই আইতে পারবে, যারে কবুল করতো না হে আইতে পারতো না। তাই আমরা এখান থেকে সবাই দোয়া করি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে আল্লাহ আমার প্রত্যেক মুসলমান ভাইকে যেন আল্লাহ আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, এই সূরা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ছোট বাচ্চা থেকে দইরা নিয়া একবারে বৃদ্ধ পর্যন্ত কেউ জানা নাই বলে কথা না, সবাই জানা আছে। কমন একটা সূরা, যেই সূরা উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র যেটাকে সূরাতুল ফাতিহা বলে জানে, পাবলিক এটারে সহজ ভাষায় কয় আলহামদু সূরা। কোন সূরা?
আলহামদু সূরা, এটার পাবলিক আলহামদু সূরা বলে জানে। ওই সূরাটা আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করছি এটা পাবলিক জানে, কিন্তু সারমর্ম জানে না। সারমর্ম জানে শুধু নামাজের মধ্যেই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নাই এরকম কিছু মানুষ নাই, আলহামদুলিল্লাহ খালি মোটামুটি তেলাওয়াত করে, কিন্তু আগাও নাই গুরিও নাই। আসেনি নামাজের যদি পড়ে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে কিছু কিছু মসজিদে যখন নামাজ পড়বার লাগি যাই, তো যাইয়া যখন দেখি নামাজে দাঁড়াইলাম, এখন আমরা তো মনে হয় অনেক জায়গায় মেহমানদারি বা মুসাফির থাকি, এখন দেখা যায় যখন নামাজের আল্লাহু আকবার হইতো তখন আল্লাহু আকবার, এইসব বুঝা গেছে আজকে নামাজের কি দশা ঘটাই। এর উপরে দেখা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে কিনা? নাই। সূরার একবারে 12টা বাজায় দিব, নামাজ হবে? নামাজ হবে? নামাজ যদি লেহনা জরুরি করে তো তেমনি শেষ। কিছু মানুষ আছে কিনা? অথচ এই সূরা সব সময় তেলাওয়াত করি, অন্ততপক্ষে সূরাতুল ফাতিহা যতটা সূরা আপনার প্রয়োজন সহিহ শুদ্ধ করে যদি আপনি তেলাওয়াত না করেন আর যেমনি এমনি বাখরাইতে থাকেন, নামাজ হবে না। আপনি তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। এই তেলাওয়াত করলাম, কিন্তু এটা অর্থ জানি না, শানে নজুলও জানি না, এটাতে আল্লাহ কি কইতো সেটাও জানি না, শুধু তেলাওয়াতও নাকি করে কি করে না। অথচ এটা এমন একটি সূরা পাবলিকে জানে আলহামদু সূরা কইয়া, হেরে যদি কোন সূরাতুল ফাতিহা অনেকে জানে না, আবার যদি আলহামদু সূরা কো ওইটা ভাই, কিন্তু সূরাতুল ফাতিহা এটা জানে না। আসুন এই সূরার একটা নাম মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেছেন 14টা নামও আছে, কেউ বলেছেন 56টা নামও আছে, আরো অনেক নাম আছে এই সূরার আরেকটা নাম হলো আলহামদুলিল্লাহ, এটা একটা সূরার নাম। সূরাতুল ফাতিহা এটা একটা সূরার নাম, সূরাতুল শিফা এটা একটা সূরার নাম, সূরাতুস সালাহ এটা একটা সূরার নাম। সূরাতুস সালাহ কেন বলা হয়? নামাজের মধ্যে দোয়া আছে, এই জন্য এই সূরার নাম একটা সূরাতুস সালাহ রাখা হয়েছে। আর নামাজের শুরুতেই কিন্তু সূরাতুল ফাতিহাটা আমরা তেলাওয়াত করতে হয়। ফাতিহা কেন নাম রাখা হইল? ফাতিহা অর্থ আরম্ভ, যেহেতু নামাজের শুরুতেই এই সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করা হয়, আরম্ভ করা হয়, এই জন্য এই সূরার নাম একটা রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে গিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় কিনা? হয় না? এই সূরাতুল ফাতিহার ভিতরে সমস্ত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু আলোচনা করেছেন সার সংক্ষেপে মহান আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সংক্ষেপে ঢুকিয়ে দিয়েছেন। এই হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা বুঝে তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহা যদি বুঝে, কি বুঝবো? এই সূরাতুল ফাতিহা যখন আপনি নামাজে তেলাওয়াত করেন তখন স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর জীবন তো কোনদিন আল্লাহ কথা বলতে শুনলাম না, আল্লাহ কখন কথা বলেন? আপনি তো সেই রকম নামাজ পড়েন নাই, তাহলে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছেন সেইটা শুনবেন কেমনে? কোন কোন বুজুর্গ এমনও গেছেন যারা স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলছেন, তারা নিজ কানে শুনেছেন। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ছিলেন, ওনার খাদেম খাবারের জন্য ধরে নিতে হয়, দাঁড়া ওই খাদেম যখন ওনাকে খাবার খাইতে চান তখন ওই খাদেম ওনাকে দইরা দইরা না খাবার খাইতে হয়। ওই খাদেম যখন ওযুর প্রয়োজন তখন ওই খাদেম ওনাকে বাথরুমে ধরে ধরে নিতে হয়।
একা একা ওই খাদেম হাঁটতে পারে না, ওই আল্লাহর ওলি হাঁটতে পারে না, একা একা আল্লাহর ওলি চলতে পারে না। আল্লাহর ওলি যখন খাইতে হয় আরেকজনের প্রয়োজন, বাথরুমে যেতে হয় আরেকজনের প্রয়োজন, চলাফেরা করতে হয় আরেকজনের প্রয়োজন। কিন্তু ওই আল্লাহর ওলি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে যখন দাঁড়াইতে দেরি হয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আল্লাহর ওলির কোনো খোঁজ খবর থাকে না। ওলা খাদেম আল্লাহর ওলিকে একদিন প্রশ্ন করো, আল্লাহর ওলি আপনি যখন খাবার খান তখন আপনাকে খাবারের জন্য আপনাকে আমরা ধইরা নিতে হয়, বাথরুমে যখন যান তারপর আপনাকে ধরে নিতে হয়, আপনি যখন ওযু করতে যান তারপর আপনাকে ধরে নিতে হয়। আল্লাহর ওলি গো জানতে চাই, নামাজে যখন দাঁড়ান তখন ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনি তখন দেখা যায় আপনি ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনার কোনো খোঁজ খবর থাকে না। ব্যাপারটি কি কিছু একটু বুঝলাম না, একটু দয়া করে বলবেন নি। আল্লাহর ওলি খাদেমকে ডাক দিলেন, রে খাদেম তোমার কাছে বলা যাবে না। খাদেম ডাক দিয়ে বলেন না আমাকে বলতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন না বলা যাবে না। খাদেম এমন ভাবে ধরলো, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন না বলা যাবে না। খাদেম বলে হুজুর আগামী কালকের থেকে বাথরুম আমিও আপনারে নিতাম না, উনি একলা একলা চলবা। আল্লাহর ওলি এবার বেশবায় পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, কি করা যায় এই কথাটা এখন তার কাছে প্রকাশ করতে হবে। এমনি আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, খাদেম রে জানোস নি আমি নামাজে দাঁড়াইলে কি হয়? না গো আল্লাহর ওলি জানি না নামাজের মধ্যে দাঁড়াইলে কি হয়। আল্লাহর ওলি ডাক দিলেন, রে খাদেম আমি যখন নামাজে দাঁড়াইয়া যখন তেলাওয়াত করতে আরম্ভ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার মগাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার ডাকে জবাব দেয় নিজ কানে শুনি। বান্দা তখন বলেন আল সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহ বলেন কার জন্য? বান্দা বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, বান্দা তখন জবাব দেয় রব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন তোমার রবকে, রবকে রবের পরিচয় দাও। তখন বান্দা বলে আর রহমান। তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরজা বলেন রহমান যিনি, ওনার ইবাদত বندگی করি। আল্লাহ তখন বলেন মারির রহমান, রহমানকে। বান্দা তখন বলেন আর রহিম, বান্দা তখন ডাক দিয়ে বলেন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহিমকে, রাহিমকে। তখন বান্দা আরেকবার পরিচয় দিয়া বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, ওনার ইবাদত বندگی করি। বান্দার পরিচয় তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার ডাকে জবাব দেয়, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন বান্দার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দান করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদেম রে নামাজে যখন দাঁড়াই আর সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করি, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে যে জবাব দেয় নিজ কানে শুনি। তখন আমি আসমানে তাকি না জমিনে তাকি আমার কোনো খবর থাকে না, আমি কোথায় থাকি আমার খবর থাকে না, আমি নিজ কানে শুনি, আমি নিজ কানে শুনি। এই হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি নামাজের মধ্যে, অথচ খবর নাই। আল্লাহ তুমি যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করো, একবার চিন্তা করো সূরাতুল ফাতিহা তুমি তেলাওয়াত করো, ওই তেলাওয়াত তুমি করতেছো, স্বয়ং আল্লাহ তোমার সঙ্গে কথাবার্তা বলতেছেন, অথচ তোমার খবর নাই, তোমার দিশ নাই। তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, আতারে ফাতারে ওসায়। কথা কোন ঠিক কিনা? আতারে ফাতারে চায় কিনা? নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমার আতারে ফাতারে চায়, দেখা যায় খোঁজ খবর। এতে বোঝা যায় তার নামাজের মধ্যে মন আছে। মন যদি থাকতো তাহলে আতারে ফাতারে চাইতো। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের পরিচয়, রবের প্রশংসা করে শেষ করা যাবে না।
আমরা সমস্ত প্রশংসা আল্লাহর করি, আমরা যে প্রশংসা করি প্রশংসা আল্লাহর করি, অথচ আমরা এই মাইকটা যিনি তৈরি করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি প্রশংসা করি কিনা? আরো জোরে কোন প্রশংসা করি। এখন প্রশংসাটা কার হইল? এখন প্রশংসাটা শুরুতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট বোঝা যায় প্রশংসাটা করলাম ওই ব্যক্তির, কিন্তু ব্যক্তির প্রশংসা করলাম, কিন্তু এখানে ডাইরেক্ট হইল না, ইনডাইরেক্ট আল্লাহর প্রশংসা হয়। যেই আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন, যেই আল্লাহ মাইক বানাইবার মতন জ্ঞান দান করেছেন, আমরা তার প্রশংসা করলাম, অথচ বললাম আলহামদুলিল্লাহ। অথচ আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য তো আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহর প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়, আমি ওই ব্যক্তির প্রশংসা করলাম, কিন্তু ব্যক্তির প্রশংসা নয়, ইনডাইরেক্ট আমি আমার আল্লাহর প্রশংসা করলাম। যে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, যে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, মাইক বানাইবার ক্ষমতা দিয়েছেন, আমি তার প্রশংসা করলাম। বান্দা যদি মাইক বানাই একমাত্র জ্ঞান দিয়েছেন কে? আরো জোরে কোন? আল্লাহ যদি তাকে জ্ঞান না দিত তাহলে ওই বান্দা মাইক বানাইতে পারতো? আরো জোরে কোন পারতো? পারতো না। যখন আমরা প্রশংসা জারি করি না কেন, ইনডাইরেক্ট আল্লাহর দিকে যায়। একটা হলো ডাইরেক্ট প্রশংসা, আর একটা হলো গুরাইয়া প্রশংসা। কথা কোন ঠিক কিনা? এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এতক্ষণ মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহ আমরা প্রশংসা করলাম, এখান পর্যন্ত প্রশংসা করলাম। ইয়াকা না'বুদু কে আমরা একটু ফেস লাগাইয়া লাইছি, একটু উল্টা লাগাইয়া লাইছি। কি ইয়াকা না'বুদু? আমরা এখানে গিয়া বলি আল্লাহ ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। এতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রশ্ন করেছিলেন রহমানকে, আমরা রহমানের পরিচয় দিয়েছি। রাহিম যিনি, রাহিমকে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, আমরা পরিচয় দিলাম। কিন্তু ইয়াকা না'বুদু এখানে মধ্যে গিয়া বললাম আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। আবার শুধু ইবাদত বলেই শেষ নয়, এরপরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। এতক্ষণ যাবত ধরে আল্লাহর প্রশংসা করলাম, প্রশংসা করার পরে বললাম আল্লাহ ইয়াকা না'বুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলেই শেষ নয়, আবার আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও, যেই পথে চললে পরে আল্লাহ জান্নাতে যাওয়া যায়। আল্লাহ যেই পথে চললে পরে আল্লাহ দুনিয়ার পথ নয় সোজা পথ দেখাও, যেই পথে চললে পরে তোমার তৈরি জান্নাতে চলে যাওয়া যায়। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে আমরা চাইলাম আল্লাহ তোমার ইবাদত করি, কিন্তু দেখা যায় মন চায় জিন্দেগি চালাই, মন যা চায় তাই করি। অথচ সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, অথচ ইবাদত বাদ দিয়া নাফরমানির মধ্যে লিপ্ত আমরা আসেনি। নামাজ কয়জনে পড়ে? নাই। নামাজ কয়জনে পড়ে? দেখ ভাই 100 জনের মধ্যে 20 জনে নামাজ পড়ে, আবার 5 জন নামাজ পড়ে না, এরকম আছে কিনা? নামাজের কথা বললে বলে, ইবাদতের কথা বললে বলে তার মন খারাপ হয়ে যায়, মনটা ভালো থাকে না। অথচ দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমরা আল্লাহর কাছে বললাম ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন যা সাহায্য চাইবার কার কাছে চাইব? আরো জোরে কোন? বাবার দরবারে। হ্যাঁ ওরে বাপ রে বাপ, এখন তো যা চাই কার কাছে চাই? বাবার কাছে চাই। আল্লাহর কাছে অধিকাংশ মানুষ দেখা যায় মাজার গলে ভরে বোঝা যায় আছে কি না? আরে বাপ রে কি হয়? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর আছে না? ওরে বাপ রে বাপ, যে সময় যেটা বাইরে লয় আল্লাহ দিলে একবারে মানুষ ফসায়া যায়, কিন্তু আল্লাহর নাম মুখে দিয়ে উচ্চারণ হয় না। আল্লাহর নাম মুখে দিয়ে উচ্চারণ হয়। এইদিকে একটা জিনিস মনে হয় আপনারা দেখছেন, ফেসবুক ইউটিউব খুললই সুবহানাল্লাহ বাদামে দেশরে খাইয়ালে, ঠিক কি না? বাদামে দেশটারে একবারে খাইয়ালে, বেচারা বাদাম বেচার লাগে একটা ছন্দ বানাইছে। একটা যে কোনো কাজ করতে গেলে মানুষ সুন্দর সুন্দর করে না, বাদাম বেচার লাগি
একটা ছন্দ বানাইছে, অথচ এইটাই নিয়ে সারা বিশ্ব এখন তুরপান। এর গে যদি জিগাই ভাই আলহামদু সূরাটা বোম মারলো শুদ্ধ করে হইতে হতো না। কথা কোন ঠিক কিনা? আলহামদু সূরা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু বাদাম 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 দাদা বাদাম এইটা বড় শুদ্ধ করে বলতে পারে। কথা কোন ঠিক কিনা? এই খাসা বাদামের গানে এখন দেশটারে একবারে নষ্ট করে ফেলেছে। মানুষ এত অধপতনের দিকে যাচ্ছে, মানুষ এত গুমরাহির দিকে যাচ্ছে, একবারও চিন্তা করে না। বাদাম বেচারা একটা ছন্দ মানে গান বানাইছে বাদামের জন্য, এটা তোমার কি রয়েছে? কথা কোন ঠিক কিনা? এখন দেখা যায় তারে আল্লাহ দিলে দেশ বাংলাদেশ থেকে অনেক মানুষ গিয়া টিকটক বানাইয়া আর একটা নষ্ট করছে টিকটকে। দেশ থেকে গিয়া দেখা যায় অনেক মানুষ সেখানে গিয়া দেখা যায় হেরে লুই হইয়াছে, একবারে আনন্দ আত্মহারা কিছু মানুষ আছে কিনা? এদের ভিতরে কি আল্লাহর কাছে কেন ওয়াদা করছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইয়াকা না'বুদু আমরা কইছিলাম আল্লাহ তোমারই ইবাদত করি। বলুন তো দেখি এই ওয়াদাটা কি ঠিক রইল? ওয়াদা ঠিক রইল? অথচ যেটা ঠিক রাখার কথা সেটা ঠিক করে না। আমরা বলছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আমরা। কই আমরা তো আল্লাহর ইবাদত করি না, আল্লাহর গুণকীর্তন গাই না। আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য ওইভাবে আমরা করি না। এরপরে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেছিলেন ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে যা চাইবে তা কবুল করব। এরপর আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। বলুন তো দেখি আমরা যদি এখানের মধ্যে চাইতাম আল্লাহ আমারে কোটি টাকার মালিক বানাও, আল্লাহ আমারে 10টা বাড়ি দাও, আল্লাহ পারতো কিনা? আল্লাহ পারতো না। তা আমরা এখানে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। এখানে তো যদি কইতাম আল্লাহ আমারে সুন্দরী একটা নারী দাও, আল্লাহ আমারে কোটি কোটি টাকার মালিক দাও, আল্লাহ চাইলে দিতে পারতেন কিনা? এই কথা না হয়ে দেখো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। একটা एग्जांपल দিলেই বুঝবেন। মনে করেন আপনার সন্তান আপনার কোটি 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 টাকার মালিক কলমউদ্দিন হলা নসরুদ্দিন, এখন বাবার দরবারে মানে চলে গেছে, বাবা সৌদি আরব যদি না দাও আমি মানতাম না, আমি সৌদি আরব যাইতাম, আমি সৌদি আরব যাইতাম। বাবার কাছে গিয়ে আবদার করছে, বাবাও হচ্ছে বিহত, এরা সৌদি আরব পাঠাইছে। বাবা যখন ধরে সৌদি আরবের জন্য টিকিট কাটতে দিছে, এ সৌদি আরব গেছে। সৌদি আরব যে এরিয়া দিছে ওই এরিয়া থেকে আরেকটা এরিয়া গেছে, কি ওই এরিয়া যাইতে গিয়া বাবা কি মানে পুলিশ কি করছে তারে অ্যারেস্ট করে জেলে ঢুকাই লিছে। এখন অ্যারেস্ট করে যখন জেলে ঢুকাইছে যাইতে 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 মনে করেন প্রায় 2 বছর গেছে। কি 2 বছর পরে ওই জেলের মধ্যে সৌদি আরবের বাদশা গিয়ে ঢুকছে। বাদশা যখন ঢুকছে, ঢুকার পরে বাদশা ওই একজন একজন করে বাড়ি জিজ্ঞাসা করতেছে, তোমার বাড়ি হই, তোমার বাড়ি হও, আমার বাড়ি অমুক কানে, আমার বাড়ি অমুক কানে। করতে করতে ওই বাংলাদেশি ছেলের কাছে আইছে। বাংলাদেশি ছেলেরে কয় তোমার বাড়ি হই, আমার বাড়ি বাংলাদেশ। এখন বলুন তো দেখি হে 2 বছর ধরে জেলের মধ্যে বন্দী, আমার বাড়ি বাংলাদেশ। এখন বলুন তো দেখি তোমার কোনো চাওয়া পাওয়া আছে, তোমার কোনো চাহিদা আছে? হ্যাঁ কয় আমার চাহিদা একটাই আছে, দয়া করে আমাকে সুজা টিকিট ধরাইয়া বাংলাদেশ পাঠাইয়া দেয়। বলুন তো দেখি জানতে চাই। এখন ওই বাদশার কাছে যদি হে আবদার করতো যে জেলের মধ্যে আছি আমার একটা এয়ার কন্ডিশন ফিটিং করে দেন, দিতে পারতো কিনা বাদশা? বাদশার ক্ষমতা নাই। আমাকে একটা আমারে অথবা আমারে আপনি কোটি টাকার মালিক বানায় দেন। বলুন তো দেখি ওই ছেলে যদি ওই ছেলের মানে বাদশার কাছে আবদার করতো, দিতে পারতো কিনা? কিন্তু সে জানে আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার টাকা পয়সার অভাব নাই। এখন আমি বাদশার কাছে একটাই আবদার, একটি আরজি। কি আরজি? সোজা আমাকে আমার বাড়িতে পৌঁছায় দাও, বাড়িতে পৌঁছায় দিলে আমি সেখানে সব পাবো। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখাও। বলতে আল্লাহ এমন পথে চলাও যেই পথে চললে পরে আমার যে মেইন বাড়ি জান্নাতুল ফেরদাউস, আমি সেই জান্নাতের মধ্যে গেলে অবশ্যই সব কিছু আমি পাইব।
পাইবো কি পাইবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আছে, জান্নাতের মধ্যে সব আছে। তবে বাংলা আমি আল্লাহর গোলামি করতে হবে, আমি আল্লাহর দাসত্বগিরি করতে হবে। আমি আল্লাহর ইবাদত ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না, আমি আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রে, ইবাদত যদি না করো জান্নাতে তুমি যাইতে পারবে না, আমি আল্লাহর গোলামি যদি না করো জান্নাতে যাইতে পারবে না। তুমি তো ওয়াদায় আবদ্ধ হয়ে গিয়েছো, তুমি আল্লাহর দরবারে তুমি তো বলেছো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্বগিরি করি। যদি তোমরা আমি আল্লাহর গোলামি করো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্বগিরি করো, আমি আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য দিয়ে দিব। তোমার যেইভাবে ইবাদত করো না করো, শুধু নামাজ না, নামাজ বাদ দিলে তোমার হবে না, শুধু রোজা না, রোজা বাদ দিলে তোমার হবে না, রোজাও তোমার জন্য একটা ইবাদত, নামাজও তোমার জন্য একটা ইবাদত, যাকাতও তোমার জন্য একটা ইবাদত। এইগুলো আমি আল্লাহর হুকুম। যদি তুমি রোজা বাদ দিয়ে দাও সেটার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, যদি তুমি নামাজ বাদ দিয়ে দাও সেইটার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, যদি তুমি হজ বাদ দিয়ে দাও সেইটার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, যদি তুমি পর্দা লঙ্ঘন করো সেইটার শাস্তি তুমি আমি আল্লাহর দরবারে ভোগ করতে হবে। রে বাংলা তুমি যদি ইবাদত না করো, আমি আল্লাহর গোলামি না করো, আমি আল্লাহর দাসত্বগিরি যদি না করো, জাহান্নামের আগুন তোমার জন্য রেডি। যেই জাহান্নামের আগুন তোমাকে সহ্য করতে পারবে না। কারণ এর আগে বলেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার করবেন, হাসরের ময়দানে তোমার বিচার করবেন, যেই দিন তুমি হাসরের ময়দানে দাঁড়াইবা, নফসি নফসি করবা, আল্লাহর দরবারে নফসি নফসি করবা, নবীরা পর্যন্ত নফসি নফসি করবা। সেই হাসরের দিনের বিচার দিনের মালিক আল্লাহর দরবারে আল্লাহ হক পথে বসে রয়েছেন। তুমি যদি গোলামি না করো, নামাজ যদি না পড়ো, রোজা যদি না রাখো, আমি আল্লাহর কাছে পাই পাই তোমাকে জবাব দিতে হবে কিনা? দিতে হবে না? আর যদি গোলামি করো, আর যদি দাসত্বগিরি করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা যে কোন ইবাদত যদি সঠিকভাবে করো, একটা ইবাদত যদি কবুল হয়, এটার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিব। কেমনে বুঝাই? একটা ইবাদত যে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি আমরা যদি আল্লাহর দরবারে ইবাদত কবুল হয়, ইবাদতের বিনিময়ে আল্লাহ কি উপহার দিবেন সেই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আমরা তো বলেছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ইবাদত বলতে সব যে এই সূরাতুল ফাতিহা আমরা শুদ্ধ করে তেলাওয়াত করি, অথচ আল্লাহ বলেন ও বান্দা এটা আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত রহমত হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত হলো 60টি। দৈনন্দিন কমসে কম আমরা প্রতিদিন কমসে কম 32 বার তেলাওয়াত করি। কয়বার? 32 বার তেলাওয়াত করি। কেমনে? ফজর ওয়াক্ত 4 বার, যোহর ওয়াক্ত 10 বার, আসর ওয়াক্ত 4 বার, মাগরিব ওয়াক্ত 5 বার, এশা ওয়াক্ত 9 বার। মোট হইল কয়বার? 32 বার। কম পক্ষে বেশি কেউ যদি সুন্নত পড়ে, কেউ যদি নফল ইবাদত করে, তার তুলনা নাই। কিন্তু কম পক্ষে আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহাটা 32 বার তেলাওয়াত করি। 32 বার তেলাওয়াত করার পরও আমার তেলাওয়াত শুদ্ধ হয় না সেই খবরটা পর্যন্ত নাই। কিন্তু অথচ বইয়া গিয়া কইব ইমাম সাহেব আজকে অত দেরি তাইলে হল আসেন। মসজিদটা সুন্দর হইছে না, জারু ইমাম সাহেব আপনার সাখো ইমাম মাল্লাম নেতা, ইমামর তো কি নেতা, নেতারা কে নেতারে বাস দেয়, কথা কোন ঠিক কিনা? নেতারা কি নেতারে বাস দেয়। যে ইমামের ভিতরে নামাজ পড়বো ওই ইমামের বদনাম গাই, কিন্তু বম মারলে আলহামদুলিল্লাহ শুদ্ধ করে কইতে পারে না, আত্মাও তো শুদ্ধ করে কইতে পারে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এত লেটাই লেখার লাগি, বাজারে গোড়াই লেখার লাগি, অমুক দোকানে বইয়া সময় খাড়াই লেখার লাগি। আছে কিনা? আরো জোরে কোন? ইমাম রে বাস দিবা কাজ হইতো। ইমাম রে বাস দেওয়া যাবে, ইমাম সম্মানিত মানুষ, ওনাকে সম্মান দেন, ইজ্জত দেন। কয় টাকা বেতন দেন মিয়া? 5000 6000। কিন্তু আপনি চাকরি করেন 15000 20000 টাকায়। ইমামের কেমনে ফুসতো? আমরা সব যখন ইমামের বেতন বাড়াইবার কথা কই, হুজুর আপনারা টাকার মধ্যে আল্লাহ বরকত দেয়। কি গুলহাম মাইরা টাকার মধ্যে বলে বরকত দেয়, বরকত দেয়, ঠিক আছে আল্লাহ। আপনি খান আঙ্গুর,
ইমাম সাহেবের জানে কি আঙ্গুর চায় না? আপনি চান গরুর গোশত, ইমাম সাহেবের জানে কি গরুর গোশত চায় না? ওনার ছেলে সন্তানে কি গরুর গোশত জানে চায় না? তখন উনি খাওয়াইবার ইচ্ছা কিন্তু টাকায় দেয় না, আপনি খাওয়ান আর বেতন বাড়াইবার কথা কইলে আল্লাহ বরকত দেয়। ফার্ম মাইরা বেতন বন্ধ করে তো রাখে, কথা কোন ঠিক কিনা? হাম দিয়ে চলা যায় না সব জায়গায়। তাই ইমাম সাহেবকে ভুল ধরা যাবে না। এখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, কি পড়লাম না পড়লাম এটার খবর নেই, কি পড়লাম না পড়লাম এটা খবর নেই। খবর থাকতে হবে, খবর থাকতে হবে, কারণ রব আহকামুল হাকিমিন, পরাক্রমশালী খোদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার লালন পালন যিনি করে, ওনার ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। আর জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম বাযাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি রবের কি প্রশংসা করব, রব যে আল্লাহ, রব যে আল্লাহ, কি গুণ কীর্তন গাইব এটা তো শেষ করতে পারবো না। আল্লাহর গুণ কীর্তন গেয়ে আমি শেষ করতে পারবো না। উনি যে আমার রব, ওই রবের প্রশংসা আমি শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? হুজুর আয়েশা কাছে না আল্লাহ পাক করব, সমস্ত প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করতে হবে, দুনিয়ার কারো প্রশংসা চলবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লালন পালন করে, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লালন পালন করলো, যেই আল্লাহ আপনাকে খাওয়ায়, যেই আল্লাহ আপনাকে চলায়, যেই আল্লাহ আপনাকে সুন্দর করে দুনিয়ার জন্য পাঠাইছে, যেই আল্লাহ আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইয়া প্রেরণ করেছেন, ওই আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা ছাড়া কোনো ভণ্ড নেতা, কোনো ভণ্ড পীরের প্রশংসা করা যাবে? আরো যেরকম যারা আল্লাহর প্রশংসা না গাইয়া ইসলামের বিরুদ্ধে গায়, এরা দুনিয়ার জন্য কেউ থাকতে পারে? কথা কই না, আরে থাকতে পারে? ইসলামের বিরুদ্ধে গেলে লাঞ্ছিত বঞ্চিত হয় কিনা? গত কয়েকদিন আগে টাকলুসা হইছে না? টাকলুসা কি ইসলাম সম্পর্কে কিছু কইছিলনি? উলামায়ে সম্পর্কে কিছু কইছিলনি? আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে ধরি রে সারি না। টাকলু মসজিদ তো গেছে, সব গেছে, এখন অপমানিত, লাঞ্ছিত আর বঞ্চিত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সম্মানের জায়গায় বসাইতে পারে, সম্মানের জায়গা থেকে আবার কান ধরে লামাইতে পারে, কথা কোন ঠিক কিনা? তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিবেন, এতটুকু ক্ষমতা ভাইয়া, যাতে আমরা পিছনের কথা না ভুলা যাই, আল্লাহকে না ভুলা যাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সূরাতুল ফাতিহার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ সূরাতুল ফাতিহাটা সহিহ শুদ্ধ করে আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যতটুকু আমি তেলাওয়াত আলোচনা করলাম, সবার আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।